রাজধানীতে নিরাপত্তা দিতে বা অবৈধ মালামাল ও মাদকের প্রবেশ রুখতে ২৪ ঘন্টা পাহারায় থাকে পুলিশ। খিলক্ষেতের ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়েতে বসানো হয়েছে কঠোর চেকপোস্ট, কিন্তু যাদের উপর আমাদের নিরাপত্তার দায়িত্ব তাদের জন্য নেই ন্যূনতম সুবিধাটুকু। দায়িত্ব পালনের জন্য একটি পুলিশ বুথ নির্মাণ করা হলেও মেলেনি বিদ্যুৎ সংযোগ। কাজের ফাঁকে একটু বিশ্রামের জন্য নিজেদের উদ্যোগে টানানো হয়েছে তাঁবু, কিন্তু একটু বৃষ্টি হলেই কাদা পানিতে তৈরি হয় এক করুণ পরিস্থিতি। বসার জন্য থাকা চেয়ারগুলোর অবস্থাও জরাজীর্ণ। সবচেয়ে বড় ভোগান্তি প্রকৃতির ডাকে সাড়া দেয়া নিয়ে। আশেপাশে নেই কোনো টয়লেট। জরুরি প্রয়োজনে পুলিশ সদস্যদের যেতে হয় কয়েক কিলোমিটার দূরে মসজিদ কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে। এতে অপচয় হচ্ছে সময় ও অর্থ, বিঘ্নিত হচ্ছে টহল ডিউটি। স্থানীয়রা এখন জোরালো দাবি তুলছেন একটি ভ্রাম্যমাণ টয়লেট স্থাপনের। এদিকে কোনো বাথরুম নাই, কিছু নাই। পুলিশরা আমাকে মসজিদে ব্যবহার করে, আশেপাশে ঝোপের মাঝে প্রস্রাব করে, পায়খানা করে। তো কিন্তু উচিত কিন্তু একটা টয়লেট দেওয়ার, তো সবাই ব্যবহার করতে পারবো, আমরাও করতে পারবো এবং পুলিশে করতে পারবো। তো হ্যাঁ, অনেক সমস্যা হয়। বিষয়টি নিয়ে কথা বললে ডিএমপির পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি আশ্বাস দেন দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। অনেক সময় আশেপাশে কোনো ওয়াশরুম থাকে না, বা রোদ বৃষ্টির মধ্যে তাদের ডিউটি পালন করতে হয়, এবং রাতের বেলা অনেক সময় খাবারও সরবরাহ করতে সমস্যা হয়। তো আমরা চেষ্টা করছি, দ্রুতই দিক নির্দেশনা আসবে বলে ডিএমপি হেডকোয়ার্টার থেকে এমনটাই আশা করি। আমাদের রক্ষকদের জন্য ন্যূনতম এই সুযোগ সুবিধা কি নিশ্চিত হবে না? সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের মনে। হাবিবুর রহমানের তথ্যচিত্রে মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।